This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাজাপ্রাপ্ত আসামির অস্বাভাবিক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের 2022 সালে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হয় রবিউল শেখের। পক্সো মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল মেখলিগঞ্জের বাসিন্দা রবিউল শেখ। দেহের হিস্টোপ্যাথোলজি রিপোর্টে হিলিয়াম নামক বিষাক্ত পদার্থের কথা উল্লেখ রয়েছে। যদিও মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণেই মৃত্যু হয়েছে আসামির, দাবি জেল কর্তৃপক্ষের। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতির। 4 সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষকে ফের হলফনামা পেশের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি, কারণ পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গেছে যে পয়জনিং হয়েছে, পয়জন সাবস্ট্যান্স তার দেহতে পাওয়া গেছে। আজকে আমার হাইকোর্টে সেটার হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই মামলাটি আজকে শুনানি হয়েছে। সেই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আজকে হাইকোর্ট বলেছে আরেকটা ফার্দার একটা কম্প্রিহেন্সিভ অ্যাফিডেভিট ফাইল করতে, যেটার মধ্যে জেলের যে ফার্মেসি আছে সেই ফার্মেসির মধ্যে ওই দিনকার কী স্টক ছিল, কে ডিউটিতে ছিল, কে পুরো গোটা রোস্টার রেজিস্টার সব কিছু হাইকোর্টে প্রেজেন্ট করতে বলা হয়েছে। জাজমেন্ট মানে এটা হিয়ারিং এর জন্য ফিক্স ছিল আর কি। আমরা একটা সাপ্লিমেন্টারি এফিড দিয়েছিলাম। এখানে এখন কোর্টের বক্তব্য যে জানতে চাইছে, অ্যাকচুয়ালি ওই যখন জেলে ছিল, লাইভ কনভিক্ট ছিল, যখন কারেকশন যখন ছিল, ওর ডিউটি ছিল হচ্ছে হসপিটাল ওয়ার্ডে। ওখান থেকে কিছু ড্রাগস ও কনজিউম করে ড্রাগ অ্যাবিউজের জন্য অসুস্থ হয়ে যাওয়ার পর ও 14 তারিখ ভর্তি হয় আমাদের জলপাইগুড়ি হাসপাতালে। সেখানে মারা যায় সাবসিকুয়েন্ট 16 তারিখ। এখন পিটিশনের দাবি যে ও কোনো পয়জন কনজিউম করে বাইরে থেকে কোনো সাপ্লাই হয়েছে, সেটা কনজিউম করে মারা গেছে। কিন্তু আমার যা রিপোর্ট, এটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছিল, সেখানে কিছু পাইনি। কোন মেডিসিন থেকে ওটা সেটা যাচ্ছে না, আচ্ছা জানতে চাইছেন কোর্ট। গয়েশপুর পৌরসভায় নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে পুরপ্রধানের বিরুদ্ধে সরব হয়েছে কাউন্সিলরই। অভিযোগ, বিগত 4 মাস ধরে চেয়ারম্যান কোনো রকম মিটিং করছেন না, টেন্ডার ছাড়ে বেআইনিভাবে হচ্ছে লক্ষ লক্ষ টাকার কাজ। প্রতিবাদে সরব 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জন কাউন্সিলর। কল্যাণী মহকুমা শাসকের কাছে এই অভিযোগ দায়ের কাউন্সিলরদের। দল নির্দেশ দিলে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার কথাও জানিয়েছেন কাউন্সিলর। সুকান্তবাবু, আপনি গয়েশপুর পৌরসভার বর্তমান পৌরপ্রধান। সেক্ষেত্রে দেখা গেল আজকে আপনার এই পৌরসভার 11 জন কাউন্সিলর কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে, কি বলবেন? খবরটা একটু ভুল। 11 জন কাউন্সিলর সেখানে যায়নি। একজন কাউন্সিলরকে নিয়ে একটা মাল প্র্যাকটিসিং হয়েছে, সেটা তার নয়। তো যাই হোক, যারাই যাক বা যা কিছুই করুক, দল এটাকে এন্ডোর্স করে না। আমরা অভিযোগটা জানাতে এসেছি। গত 4 মাস ধরে প্রকৃতিপক্ষে গত 4 মাস ধরে পৌরসভা কোনো মিটিং হচ্ছে না, অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাজ হচ্ছে। এটা চেয়ারম্যানকে বারে বারে চিঠি দিয়ে জানিয়েছি, আর চেয়ারম্যান কোনো কিছু করেনি। তাই এসডিও সাহেবকে আগে বলা হতো।